সরকারের ভাবমূর্তির স্বার্থে দুই ছাত্র ও নিরাপত্তা উপদেষ্টার অপসারণ চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিসেম্বর ধরে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে সরকারের প্রতি দলটির সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। আর সরকারকে উপদেষ্টা পরিষদের সংখ্যা কমিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো রুটিন দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে এনসিপির আন্দোলনকে রহস্যজনক বলেও মনে করছেন বিএনপি নেতারা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে অনানুষ্ঠানিকভাবে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় স্থায়ী কমিটির আলোচনার সারসংক্ষেপ। বিএনপির স্থায়ী কমিটির পর্যবেক্ষণ, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। কোনো কোনো মহলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করাই সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে। উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে। কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে। আদালতের প্রতি সম্মান রেখে মেয়র পদে ইশরাকের শপথ আয়োজনের পরামর্শ বিএনপির। এছাড়া নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভের ঘটনাকে রহস্যজনক বলেও মনে করেন তারা। একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদেরকেও ও সরকারকে বিব্রত করেছে। জাতীয় সংসদের নির্বাচনকে বিলম্বিত করার যে সকল উশিলা সৃষ্টি করা হচ্ছে, এটাও একটা উশিলা। দাবি করা হয় ডিসেম্বর সময়সীমা ধরে জাতীয় নির্বাচনের রোডম্যাপের হুঁশিয়ারি দেওয়া হয় সরকারকে সহযোগিতা না করারও। 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য, সেভাবে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে। এদিকে থাইল্যান্ডে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশরাক হোসেনের শপথের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয় এখন কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।